খুদ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কেজরিওয়ালকে প্রাণনাশের চক্রান্ত জাস্ট বাড়াবাড়ি হয়ে যাচ্ছে রাজনীতিতে। একটা বিরক্তকর রাজনীতি তৈরি করছেন কেজরিওয়াল নতুন দিল্লিতে। এর আগে বলেছেন আপকে ধ্বংস করার জন্য প্রধানমন্ত্রী উঠে পড়ে লেগেছেন বা বিজেপি উঠে পড়ে লেগেছে। একদম বিরক্ত, খুব বিরক্ত লাগছে এ ধরনের রাজনীতি। যেন মরিয়া হয়ে উঠেছেন কেজরিওয়াল। কেন কেজরিওয়ালকে বিজেপি হত্যার চক্রান্ত করবে, প্রাণনাশের চক্রান্ত করবে? আরও তো অনেক নেতা রয়েছেন, কিন্তু তাদের তো সেভাবে নেই। আপের আর কতটুকু ক্ষমতা? দিল্লিতে 7টি বিধানসভা আসন বা দিল্লি রাজ্য, সেও কেন্দ্রীয় শাসিত, আর পাঞ্জাব, এর উপরে তো আর নাই। কিন্তু এর থেকে বড় দল আরও রয়েছে, বিএসপি রয়েছে, সিপিএম রয়েছে, কংগ্রেস রয়েছে। কিন্তু কেন কেজরিওয়ালের পিছিয়ে পড়বে বিজেপি? এটা কিন্তু যুক্তির দিক দিয়ে পরিষ্কার হয়ে যায় পাল্টা দিতে গেলে। অন্যদিকে আমরা যদি দেখি, সারা ভারতে কেজরিওয়াল ছাড়াও রাহুল গান্ধী রয়েছেন, হেমন্ত সোরেন রয়েছেন, জগনমোহন রেড্ডি রয়েছেন, আরও অনেক নেতা রয়েছেন। তাদের তো সেভাবে নয়। এই সব নেতাদের সঙ্গে যদি কেজরিওয়ালের তুলনা করা যায়, তাহলে দেখা যাবে যে কেজরিওয়াল রাজনীতির চিত্রটাকে, রাজনীতির ভাষাটাকেই বদলে দিচ্ছেন। কেজরিওয়ালের সঙ্গে মমতার অনেকটা মিলে যায়। তারা একেবারে জান প্রাণ লড়িয়ে দিচ্ছেন, রাজনীতিতে যা মুখে আসে তাই বলে দিচ্ছেন। কোনো যুক্তিতর্কের দাঁড়ই দাঁড়ছেন না রাজনীতিটা চালাতে গিয়ে। আর জেল থেকে বেরোনোর পর যেন আরও বেপরোয়া হয়ে গেছেন কেজরিওয়াল। কেন চক্রান্ত করতে যাবেন তাকে প্রাণনাশে? কেননা বিরোধী নেতা হিসেবে কেজরিওয়াল থেকে আরও বড় বড় নেতা রয়েছেন। উল্লেখ করা যায় রাহুল গান্ধীর নাম, প্রিয়াঙ্কা গান্ধীর নাম, শরদ পাওয়ারের নাম, মমতা ব্যানার্জির নাম। তাহলে তাকে কেন প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রাণনাশের চক্রান্ত করা হবে? একেবারে হাস্যকর ছাড়া আর কিছুই নয়। আসলে রাজনীতিটাকে বেফুরুয়ার দিকে নিয়ে গেছেন। এক্ষেত্রে অনেকটা পশ্চিমবঙ্গের তৃণমূল আর দিল্লিতে আপ, দুটি রাজনৈতিক দলের যা কার্যকলাপ দেখা যাচ্ছে তাতে এরকমই মনে হচ্ছে। কেননা দুটি রাজনৈতিক দলের যেসব কার্যকলাপ চলছে তার অনেকগুলোতেই কোনো ধরনের যুক্তি নেই। সে বিজেপির সাপোর্টের প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে রাজনীতির মধ্যে একটা যুক্তিগ্রাহ্য কারণ থাকা উচিত। হ্যাঁ, কেজরিওয়াল বলতেই পারেন যে ইডি বাড়াবাড়ি করছে, সেটা আমিও বিশ্বাস করি যে হয়তো ইডি বাড়াবাড়ি করছে, যতটুকু না নেয় তার থেকে বেশি। কিন্তু প্রাণনাশের হুমকি, আপকে ধ্বংস করে দেওয়া, সেটা বিশ্বাসযোগ্য হচ্ছে না। অথচ দেখুন আপের যা কার্যকলাপ দেখা যাচ্ছে, তাদের দলেরই অনেক নেতা চলে গেছেন কেজরিওয়ালের বা আপের কার্যকলাপের প্রতি বিরক্ত হয়ে। এমনকি সদ্য ঘটেছে স্বাতী মালিওয়ালের সঙ্গে মারপিটের ঘটনা। সেই বৈভব কুমার যে অত্যাচার করেছে, তাকে রক্ষা করতে কেজরিওয়াল প্রায় উঠে পড়ে লেগেছেন। একজন সাংসদ তার বাড়িতে তার পিয়ে দ্বারা আক্রান্ত হয়েছেন, সেখানে তিনি বলছেন বিজেপির চক্রান্ত অতিশীকে দিয়ে। এর থেকে রাজনৈতিক ভাষার নোংরামি আর কিছু হতে পারে না। যেখানে পরিষ্কার সাংসদ বলছেন যে আপের মুখ্যমন্ত্রীর বাড়িতে আক্রান্ত হয়েছেন, সেখানে সেটাকে বিজেপির চক্রান্ত বলে দাগিয়ে দিচ্ছেন। অথচ সঞ্জয় সিং পরিষ্কার এর আগে বলেছেন যে স্বাতী মালিওয়াল সঙ্গে যা হয়েছে তা দুঃখজনক। এখন কিন্তু ভাষা বদলেছে। তা আসলে রাজনৈতিক যে একটা সৌজন্যতা রয়েছে, রাজনৈতিক যে একটা যুক্তিপূর্ণ রয়েছে, রাজনৈতিক যে একটা পরিকাঠামো রয়েছে, সেটাই ধ্বংস হয়ে যাচ্ছে দিল্লিতে এবং কলকাতায়। অথচ দেখুন যে আপের গাদা গাদা মন্ত্রী জেলে। অন্যদিকে তৃণমূলেরও যদি আমরা দেখি, সেখানেও ডজনের উপর মন্ত্রী জেলে। অথচ তারা গলা উঁচু করে প্রতিবাদ করছেন। কিন্তু নিজেদের সেই যে দুর্নীতির কাণ্ডকারখানা, সেগুলোকে কখনো
বড় মুখে বলছেন না যে কোনো কিছু হয়নি, একেবারে অযথা, অথচ ইডি সিবিআই পরিষ্কার তথ্য দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এখানে গোলমাল হয়েছে, নয়চয় হয়েছে, দুর্নীতি হয়েছে, কিন্তু সে নিয়ে চুপ। কিন্তু দিল্লিতে এবং কলকাতায় শুধু রাজনৈতিক ক্ষমতার লোভে, রাজনৈতিক ক্ষমতার দাপটে যা মুখে আসে তাই বলে যাচ্ছে আপ এবং তৃণমূল কংগ্রেস। বিশেষ করে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর আপের সুপ্রিমো কেজরিওয়াল, এদের বক্তব্য শুনলে রাজনীতিতে একটা বিরক্তি ভাব এসে যায়, মানুষের মধ্যে তা নিয়ে রাজনীতির প্রতি একটা অনীহা সৃষ্টি করে দেয়। হয়তো পশ্চিমবঙ্গ সহ দিল্লিতে মানুষের মধ্যে যে একটা অসন্তোষ তৈরি হয়েছে, সেটার কারণে মূল হতেই পারে তৃণমূল কংগ্রেস এবং আপ। কারণ সাদা চোখে দেখা যাচ্ছে যে আপের সাংসদ এবং তৃণমূলের সাংসদ বা নেতারা দুর্নীতিতে জড়িত এবং ইডি সিবিআই তথ্য সহকারে দেখাচ্ছে, কিন্তু কোথায় তারা এ নিয়ে নরম হবে? কিন্তু শাসন ক্ষমতার দাপটে তারা এটাকে আরও চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এখানেই মানুষের বিরক্তিটা এসে যাচ্ছে। রাজনীতির জায়গায় থাকবে, কিন্তু কোনো অবস্থায় দুর্নীতিকে আর রাজনীতিকে এক করে রাজনীতি করাটা কোনো অবস্থায় সুস্থ রাজনীতির পরিবেশ হতে পারে না, সুস্থ গণতন্ত্র হতে পারে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন।